আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। আজকে আমি আসলে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দেওয়ার জন্য আমার সাথে একজন ব্যক্তিকে নিয়ে আসছি। ভাই, নাম কি আপনার? মোহাম্মদ রিয়াদ মিয়া। রিয়াদ ভাই আমাদের সাথে আছে। রিয়াদ ভাই রিসেন্ট বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে আসছে। আসলে রিয়াদ ভাই দেশে যাওয়ার পরে তার পাসপোর্টের বেশ কিছু তথ্য তিনি পরিবর্তন করেছেন। তো আমাদের কাছেও এই প্রশ্ন খুব বেশি আসে যে ভাই, আমি যখন দেশে যাব, নতুন পাসপোর্ট বানাবো, তখন আমার ভোটার আইডি কার্ডের সাথে বা এনআইডি কার্ডের সাথে আমার তথ্যের কিছুটা গরমিল হবে। এক্ষেত্রে কি আমি আসতে পারবো কিনা? তো আমরা একটা কথাই বলি যে এটা সম্পূর্ণ অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করে। অ্যাম্বাসি যদি আপনাকে ভিসা দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার আসতে কোনো সমস্যা হবে না বা হচ্ছে না এখন পর্যন্ত। বাট অদূর ভবিষ্যতে আমরা জানি না। তো আমি রিয়াদ ভাইকে জিজ্ঞেস করতে চাই তিনি কি কি তথ্য পরিবর্তন করছে এবং কি কি ভোগান্তির মধ্যে উনি পড়ছে সেটা। আমি যখন রিয়াদে দীর্ঘ 12 বছর ছিলাম তখন দেশে যাওয়ার পরে এনআইডি কার্ড করছি। এনআইডি কার্ড করার পরে জন্ম নিবন্ধন অনুযায়ী এনআইডি কার্ড করছি। করার পরে আপনার 4 বছরের ডিফারেন্স হয়ে যায় এমআরপি পাসপোর্টের আর এনআইডি কার্ডে। তখন এনআইডি কার্ডে করতে গিয়ে আমি মানে আগের পাসপোর্টের সাথে আপনার 4 বছরের পার্থক্য হয়ে গেছে। 4 আর কোনো বছর কিছু পরিবর্তন করছিলেন? নাম নাম পরিবর্তন হয়েছে, আগে পিছে পরিবর্তন আচ্ছা, হয়েছে। নাম নাম হ্যাঁ। কি ছিল? আগে ছিল কি? আগের শুধু পাসপোর্টে ছিল রিয়াদ কি? ছিল কি। আর এরপরে আর নতুন পাসপোর্ট যেটা সেটা এখন মোহাম্মদ রিয়াদ মিয়া। মোহাম্মদ রিয়াদ মিয়া। হুম। আচ্ছা, আর ভিসা মানে স্টাম্পিং হওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা বা যখন তাসিরা সেন্টারে ফিঙ্গার দিতে গেছিলেন তখন কোনো ঝামেলা হয়েছে কিনা? না না, কোনো সমস্যা হয়েছে না। রিয়াদ এয়ারপোর্টে আল্লাহর মতো সমস্যা হয়েছে না। কোনো প্রশ্নই করেনি? না না, কোনো প্রশ্ন করছে যে তুমি কি আগে সিলা নিয়ে দিছে। আমি জি তা আপনি কি আপনার পুরাতন পাসপোর্টটা সাথে করে নিয়ে আসছিলেন? জি জি ওইটা নিয়ে নিয়ে আসছিলেন, আসছি। ভোটার আইডি কার্ডটাও নিয়ে আসছিলেন? জি জি। এখন আপনার আকামার মধ্যে কি আগের নামটাই আসছে না নতুন নতুন করে রিয়াদ না, নিয়ে শুধু আসছে? পিকচারটা আগের আসছে, সব কিছু পরিবর্তন হয়েছে। শুধু পিকচারটা আগের আসছে। হ্যাঁ, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আমি জানি না অদূর ভবিষ্যতে কি হতে পারে, কারণ যে কোনো দেশ যে কোনো নতুন নিয়ম করতে পারে। এখন পর্যন্ত ছোট মোটো পরিবর্তন করে অনেকে আসছে, যেমন উনি বয়সের পরিবর্তন করছে আর রিয়াদের সাথে একটু মিয়া যুক্ত করছে, আগে পিছে মোহাম্মদ মোহাম্মদটাও যুক্ত করছে, আর বাকি তেমন কোনো তথ্য তিনি পরিবর্তন করেননি। তো ছোট মোটো তথ্য পরিবর্তন করে বা সংশোধন করে অনেকে আসছে, সমস্যা হচ্ছে না। ধন্যবাদ আপনাকে ভাইয়া। ধন্যবাদ। কি বিষয়ে আজকে আমার অফিসে আসা? আপনার এই যে আমার এক বন্ধু ফারুক, তো উনি আচ্ছা, রি এক্সিটের কাজের জন্য অনুরোধ জানাবো আপনারা যারা আছেন, আমাদের আলহামদুলিল্লাহ সবসময় বাথায় বিনমিশাল ট্রাভেলস সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ পাবেন। আমরা আপনাদেরকে মাল্টিপল সেবা দিচ্ছি, কম্বো সেবা দিচ্ছি। আমাদের প্রত্যেকটা কাস্টমার সন্তুষ্ট। ভাইয়া, কতটুকু দিতে পারছে আমি ব্যক্তিগতভাবে আপনাকে সেবা? যা আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট। আসলেও ওনার কথায় আর কাজে পুরোটাই আসলেও অনেক দিন থেকেই ওনাকে ফলো করি। তো আজকে অনেক দিন তো যাবত আমি প্রায় 12 মাস যাবত আমি এই কাজটা নিয়ে অনেক ঘুরতেছি, দেশে যাই আবার আসবো কিভাবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে উনি ভাই আশ্বাস দিছে, তার জন্য আসলেও আপনাকে আন্তরিক আপনারা আমাদের এখানে আসতে পারেন যে কোনো কাজের জন্য। আমি এইটুকু বলতে পারবো যে আমি যতক্ষণ থাকবো আমার ছেলেপেলেগুলো আপনাদের সাথে যতটুকু পারে সর্বোচ্চ ভালো আচরণ আমি সবসময়, আমি না থাকার পরেও তারা করে। কিন্তু টুকিটাকি কারোর সাথে যদি কোনো কিছু হয়ে যায় আমাকে কমপ্লেন করতে পারবেন। আমরা সেবার দিক থেকে কোনো কার্পণ্যতা করছি না, আন্তরিকতা আমাদের সবসময় ভরপুর। আপনাদের জন্য আশা করি যে কোনো কাজের জন্য, যেমন পাসপোর্ট মালুমাত বলেন, এক্সপায়ার এক্সিট আবেদন, হরুপ এক্সিট আবেদন, কিংবা রি এক্সিট যেমনটা উনি ভাই আবেদন করেছে আসার সিস্টেমে, এছাড়া আরও অন্যান্য যে সকল কাজ, যেমন পাসপোর্ট মালুমাত বলতে পারেন, ইকামা নাম্বার তোলা, যে কোনো ধরনের প্রিন্ট আউট, 23 কেজি কার্গো সার্ভিস, সাথে বিমান টিকিট তো আছে। আসুন বিন মিশাল ট্রাভেলস, রিয়াদ শাখায়, একেবারে বাতা ব্রিজের সাথে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভাই